so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু একটু করে শীত পড়া শুরু হয়েছে। পুরোপুরি শীত পড়ার আগেই আমার দুষ্টু বুড়িটাকে গোসল করিয়ে দিতে হবে। আজ যেহেতু ভালোই রোদ উঠেছে, তাই ভাবলাম আজকেই ধোলাই করি দুষ্টুটাকে। তো গোসল করানোর আগে ওনাকে ভালো করে আঁচড়ে দিতে হবে। পিঠে আর কানের নিচে আঁচড়ালে তার খুব মজা লাগে। এখন চলে যাব গোসল করাতে। কত বিড়াল দেখি গোসল করানোর সময় চুপ করে বসে থাকে, মজা করে গোসল করে। আর আমার দুষ্টুটাকে গোসল করাতে গেলে আমার যুদ্ধ করা লাগে। শরীরটা ভালো করে ভিজিয়ে নিয়ে এখন শ্যাম্পু করে দিচ্ছি। আমি ওকে ডিরেক্ট ট্যাপের পানি দিয়েই গোসল করাই, কারণ কড়া রোদ উঠলে পানি অতটা ঠান্ডা থাকে না। তো গোসল অলমোস্ট শেষ। এখন মাথাটা মুছে নাক কান ক্লিন করে দিব। গোসল করানোর সময় মাথাটা ভিজাই না, গোসলের শেষে কাপড় শুধু পানি দিয়ে ভিজিয়ে ভালো করে চিপে এটা দিয়ে মুখটা ক্লিন করে দেই, চোখে মুখে যাতে শ্যাম্পু না যায় আর কানেও যাতে পানি না ঢুকে। এই জন্য মুখ মোছার সময় আবার চুপ করে বসে থাকে দুষ্টুটা। একদম পরিষ্কার হয়ে গেছি। এখন শরীরটা মুছে দিব, তারপর সে রোদের নিচে গিয়ে চাটাচাটি করে শুকিয়ে যাবে। এই তো গোসল করে আরো সুন্দরী হয়ে গেছে আমার বুড়িটা। গোসল করে খুব মজা লাগছে। আজ দুপুরে খাবো ডিম ভুনা দিয়ে গরম গরম খিচুড়ি। খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এখন ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খিচুড়িটা দমে রেখে একটু বেগুন ভাজিও করলাম, আর তারপর ডিম ভুনাটা করে নিলাম। এই তো লাঞ্চ রেডি, এখন মজা করে খেয়ে নিই। আজকে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো। অল্প কিছু জিনিসই লাগবে। এই পুঁতিগুলো আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম। আমার আরও লাগবে একটু সবুজ উল সুতা,
এরকম একটা পেপার কাপ, রং, গ্লু এসব। তো কাপটা আগে আমি রং করে নিব। পুরো কাপটা সাদা করে নিলাম। এখন ছোট ছোট ফুল এঁকে দিব। ব্যাস, এখন কাপের নিচে একটু ফুটা করে নিব। এখন লাগবে উল সুতা। কয়েকটা সুতা নিয়ে কাপের ছিদ্রটাতে ঢুকিয়ে দিব। একটা কাঠি দিয়ে আটকে দিলাম যাতে ছুটে না আসে। এখন পুঁতিগুলো গ্লু দিয়ে সুতার সাথে লাগিয়ে দিব। এখানে গ্লু গান ইউজ করলেই বেশি ভালো হয়, সহজেই লেগে যায়। তো এভাবে আমি সবগুলো ডালে পুঁতি লাগিয়ে নিচ্ছি। ডালগুলো প্রথমে বড় রেখেছিলাম, পরে পুঁতি শর্ট পড়বে দেখে ছোট করে নিয়েছি। এই তো হয়ে গেছে। এটা হচ্ছে DIY স্ট্রিং অফ পার্লস। এখন এটাকে দেয়ালে ঝুলানোর জন্য সুতা লাগিয়ে নিব। সুতাটা কিন্তু মাঝ বরাবর লাগাইনি, একটু সামনের দিকে লাগিয়েছি। আর কাপের মধ্যে পিছনের দিকে দুইটা পাথরও দিয়েছি। এভাবে কাপটা সোজা হয়ে থাকবে, সামনের দিকে ঝুলে পড়বে না। তো কেমন লাগছে আমার এই জিনিসটা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সন্ধ্যায় ভাবলাম একটু চিকেন পাস্তা বানাই, তাই সব রেডি করে নিলাম। প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেন। মাংসগুলো আমি লবণ, মরিচ, সয়া সস আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, মরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, একটু ফিশ সস, ওয়েস্টার সস আর একটু পিৎজা সস ছিল ফ্রিজে, এটাও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ হাই ফ্লেমে নেড়ে চেড়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর আর ধনেপাতা। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর সেদ্ধ করে নেওয়া পাস্তাগুলো দিয়ে দিব। এখন সবকিছু ভালো করে মিক্স করে নিলেই আমাদের পাস্তা রেডি। দেখতে দারুণ লাগছে, তাই না? আজকের পাস্তাটা পুরো চাউমিনের মতো হয়েছে খেতে।
রাতে ছোট ভাইয়া আম্মুর জন্য একটা ফোন নিয়ে আসলো, ওইটা নিয়েই কিছুক্ষণ গুতাগুতি করলাম। তারপর ডিনার করে খেলাম একটু আইসক্রিম। তো এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।